বিজনেসে। দর্শক চলুন আলোচনার মাঝে আমরা দেখে আসি একজন সফল উদ্যোক্তার সাফল্য গাথা। আমরা বলছি এসসি গ্রুপের কথা। এসসি গ্রুপ অসাধারণ সাফল্যের এক শিল্প সাম্রাজ্য। চট্টগ্রামের প্রথম সারির কয়েকটি গ্রুপের একটি। এই গ্রুপের আছে পাল্প ও পেপার প্রোডাক্ট, মিনারেল ওয়াটার ও পাস্তুরাইজ মিল্ক, অয়েল রিফাইনারি, কনডেন্সড মিল্ক, ডেইরি ও ফুড প্রোডাক্ট, প্রপার্টিজ, ট্যাঙ্ক টার্মিনাল, বিদ্যুৎ, টেলিকম সহ 9টি সেক্টরে 17টি প্রতিষ্ঠান। প্রাইভেট সেক্টরে বাংলাদেশের সবচেয়ে বড় এবং আধুনিক ট্যাঙ্ক টার্মিনালটি এই গ্রুপের মালিকানাধীন, যার ধারণ ক্ষমতা 1,05,000 মেট্রিক টন। ইউনিলিভার সহ দেশি বিদেশি অনেক বড় বড় কোম্পানি এই টার্মিনালটি ব্যবহার করে লাভবান হচ্ছে। এছাড়াও এই গ্রুপ বাংলাদেশে ভোজ্য তেলের অন্যতম প্রধান আমদানিকারক। এই শিল্প সাম্রাজ্যে 5,000-এরও বেশি লোকের সরাসরি কর্মসংস্থান হয়েছে, যার সাথে প্রায় 50,000 মানুষের অন্নসংস্থানের প্রশ্ন জড়িত। এই গ্রুপে প্রায় 1,500 কোটি টাকার বিনিয়োগ হয়েছে, যার বার্ষিক টার্নওভার 2,500 কোটি টাকারও বেশি। প্রতি বছর এই গ্রুপ ট্যাক্স, ভ্যাট ও অন্যান্য কর ও চার্জ বাবদ সরকারি কোষাগারে 100 কোটি টাকারও বেশি জমা করছে। আজ থেকে প্রায় 30 বছর আগে আমি বাবার সাথে টাচে ছিলাম। বিভিন্ন ব্যবসার সাথে আব্বা জড়িত ছিল, বিশেষ করে আমদানি ব্যবসা তখন জড়িত। আব্বা পাকিস্তান সময় করাচিতেই স্টে করতো এবং ওখান থেকে কাপড়ের আমাদের ব্যবসা ছিল। বাবা প্রথম শ্রেণীর একজন কাপড়ের আমদানিকারক ছিল। 79 এর প্রথম দিকে তখন আমি ক্যালকাটায় একটা বাল্ব ফ্যাক্টরি দেখেছিলাম। দেখার পর আমি খুব উদ্বুদ্ধ হয়েছিলাম এবং ওইটা বাবাকে এসে বলার পর বাবা বলা, আচ্ছা ঠিক আছে, তুমি যখন করতে চাও করো। খুব অল্প টাকা তখন এই 13,000 US ডলারের মূলধনী যন্ত্রপাতি দিয়ে বাল্ব ফ্যাক্টরি শুরু করেছিলাম। দৈনিক উৎপাদন ছিল 3 থেকে 4,000 নাম্বারস। ওগুলো আমরা বিভিন্ন ওয়াটের ভাল্ব তৈরি করতাম। এটা আমার প্রায় 87-88 পর্যন্ত আমি কন্টিনিউ করেছিলাম। যেটা মূল ব্যবসা শাহ আমানত অলিভ অয়েল, এটা আমি শুরু করেছি 89-90 দিকে প্রথমে আমরা শুরু করি। এরপরে এস ওয়েল শুরু করি প্রায় 96 থেকে। এস ওয়েলের পর আমরা 5টা রিফাইনারি করেছি। বর্তমানে আমাদের রিফাইনারির টোটাল উৎপাদন ক্ষমতা আমার মনে হয় ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে প্রথম 2 বা 3 জনের একজন। আপনাকে যদি ভিশন না থাকে তাহলে আপনার মিশনটা ক্রিয়েট হচ্ছে না। সুতরাং ভিশনটা অবশ্যই থাকতে হবে এবং ভিশন থেকে আপনাকে মিশন ক্রিয়েট করতে হবে। আমি মনে করি সততা, স্বচ্ছতা এবং একনিষ্ঠতা থাকলে যে কোনো ব্যবসায়ী হয়তো সময় বেশি রাখতে পারে, আমার মনে হয় খুব অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে দেরি হবে না বা দেরি হওয়ার কোনো কারণ নাই। অ্যাজ এ ইয়াং এন্টারপ্রেনিওর ওনার যে একটা ইনোভেটিভ আইডিয়াস, এই বিষয়টা ওনাকে বেশ আমার মনে এগিয়ে দিয়েছে। উনি আর ইয়াং এন্টারপ্রেনিওরশিপ ওনার চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতাটাও একটু বেশি, চ্যালেঞ্জ নিতে পারেন। উনি তো নতুন নতুন ক্ষেত্রে ব্যবসা শুরু করেন, সেটা আমি আশা করব যে ভবিষ্যতেও এই ধারাটা তিনি অব্যাহত রাখবেন। ওনার জ্ঞান, প্রজ্ঞা এবং বিচক্ষণতা, সাহসিকতার মাধ্যমে ওনার পরিবারের যে ব্যবসা বাণিজ্য ছিল, যে শিল্প বাণিজ্য ছিল, সেগুলিকে আরও সম্প্রসারিত করেছেন। প্রধানত তার বিচক্ষণতা, তার দক্ষতা এবং সাহসিকতা সব কিছু মিলিয়েই আমি মনে করি তার সাকসেসের মূল কারণ। ব্যবসায়ী হলে দেশের কাজে বা সমাজের কাজে সব সময় ততটুক সম্পৃক্ততা আসা যায় না, যতটুক না রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে ব্যবসা সহ করলে আমার মনে হয় দেশের বা সামাজিক দায়বদ্ধতা আরও বেশিভাবে পরিশোধ করতে পারে। এটা একটা বিশ্বাস অনেক ব্যবসায়ীদের এসে গেছে। ব্যবসায়ী সমাজটা যদি যত শক্ত হয় যে দেশে, সেই দেশের অর্থনীতি তত মজবুত। দেশে এত বিনিয়োগ পরিবেশ এবং বিনিয়োগ করলে দেশে লাভের বা লাভ করে দেশ থেকে অনেক ব্যবসার সুযোগ রয়েছে। সেখানে আমি কালো টাকা রেখে বা কালো টাকার সাথে সম্পৃক্ত থাকার কোনো ব্যবসায়ীর, প্রকৃত ব্যবসায়ীর কোনো আছে বলে আমার মনে হয় না। উনি যথেষ্ট কর্পোরেট স্টাইলের উপর বিশ্বাস করেন, তথাপি এটাকে আরেকটু এটাকে ওনাকে কন্টিনিউ করতে হবে যে কর্পোরেট স্টাইলটা, কর্পোরেট ম্যানেজমেন্টটা কীভাবে এগিয়ে নেওয়া যায়, আরও প্রফেশনাল কীভাবে করা যায়, এই বিষয়টার উপরে ওনাকে ক্রমাগতই সবসময় একটা দৃষ্টি রাখতে হবে। পাওয়ার সেক্টরে আসতে পারে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য, দেশের
অবকাঠামোগত উন্নতির জন্য তারা কাজ করতে পারে। তাদের যে অবস্থান, তাদের দেশের বাইরে যে অবস্থান, আমি মনে করি চট্টগ্রাম অঞ্চলে এখন অনেক বেশি ব্যবসা বাণিজ্য প্রসারিত হচ্ছে। তো আমরা আশা করি এগুলোতে তিনি কন্ট্রিবিউট করতে পারেন। যখন